হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টেকটক উইথ তাহমিদ। আমি তাহমিদুল হক। আজকে প্রক্সমক্স সিরিজের ৪র্থ পার্ট নিয়ে চলে আসলাম। আজকের এই পার্টে আমরা শিখব কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয়। আমরা গত পর্বে শিখেছিলাম কিভাবে ভার্চুয়াল মেশিনের জন্য স্টোরেজ রেডি করতে হয়। তো আজকে আমরা শিখব যে এই যে স্টোরেজগুলো আমরা রেডি করেছিলাম, এখানে আমরা কিভাবে ভার্চুয়াল মেশিনকে সেটআপ করতে পারি। গতদিন আমি NAS সার্ভার বা আপনার হার্ড ডিস্ক পুলের জন্য স্টোরেজ কনফিগারেশন করা দেখিয়েছিলাম। বাট আমার যে 1 টিবি SSD যেটা ছিল সেটা আমি সেদিন আম গত পর্বে আরকি আমি ওটা ইনস্টল করে বা আমি ওটা কনফিগার করে দেখাইনি। কারণ আমি চাচ্ছিলাম আমি যেদিন ভার্চুয়াল মেশিনগুলো আমি কনফিগার করব আমি ওই সময় ওটা দেখাই দিতে। তো চলেন আজকে আমি ১ম এ ওই 1 টিবি SSD টা কনফিগার করব যেন আমরা ভার্চুয়াল মেশিন এবং কন্টেইনার গুলো ওই হার্ড ডিস্কে আমরা রাখতে পারি। এরপরে আমরা দেখব যে কিভাবে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয়। একদম ইন ডেপথ এ যেয়ে আমরা হচ্ছে কোন সেটিংস এ কি হয় না হয় আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। তো আর সময় নষ্ট না করে চলেন আমরা কাজ শুরু করি। ভার্চুয়াল মেশিন সেটআপ করার জন্য ১ম এ আমরা আমাদের Proxmox এ লগইন করে নিলাম। এরপরে হচ্ছে আমরা ডিস্ক সেকশনে চলে যাচ্ছি। কারণ আমার যে 1 টিবি SSD টা আছে এটা আমরা আগে কনফিগার করে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে SSD 1 টিবি যেটা এটা হচ্ছে আমার বর্তমানে GPT নো এবং ইউজেস নো হিসেবে আছে। তো আমরা এটিকে ১ম এ ওয়াইপ করে নিচ্ছি এবং ওয়াইপ করা হয়ে গেলে আমরা এটিকে ইনিশিয়ালাইজ করে নেব। ওকে, আমাদের ইনিশিয়ালাইজেশন ডান এবং আপনার হচ্ছে ওয়াইপ করাও কমপ্লিট। এখন এই হার্ড ডিস্কটা আমার এই SSD টা আমার রেডি আছে এটা সার্ভারে কনফিগার করার জন্য। সো আমরা এটিকে কনফিগার করার জন্য আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি LVM থিন অপশনটাতে। এখানে হচ্ছে ২ টা হার্ড ডিস্কে এখানে ২ টা অপশন আছে। আপনি চাইলে LVM থিন অপশন যেটা আছে এটা ইউজ করতে পারেন অথবা শুধুমাত্র LVM যে অপশনটা আছে এটাও ইউজ করতে পারেন। শুধুমাত্র LVM এ কি হবে? LVM এ যদি আপনি আ ইউজ কেস ২ টা আমি একটু বলে দিচ্ছি। LVM এ ধরেন যে আপনি ৫০ জিবি হচ্ছে আপনি অ্যালোকেট করছেন কোন একটা ইয়াতে স্টোরেজে বা হার্ড ডিস্কে সরি আপনার ভার্চুয়াল মেশিনে। তখন আপনার এই হার্ড ডিস্কে এই ৫০ জিবি যেটা আছে এটা একবারেই টোটালি ফিক্সড হয়ে যাবে ওই আ ভার্চুয়াল মেশিনটার জন্যই। সো আপনার ওই ভার্চুয়াল মেশিনটা ৫ জিবি ইউজ করুক, ৬ জিবি ইউজ করুক বা ৭ জিবি ইউজ করুক বা ৫০ জিবি ইউজ করুক, ও মেক্সিমাম ওই ৫০ জিবি তাকে মানে অকুপাইড করে রাখবে আরকি স্পেসটা। আর থিন পুলিং এ যেটা সুবিধা আছে যে ধরেন যে আমি হচ্ছে একটা উইন্ডোজ সেটআপ দিয়েছি। এই উইন্ডোজে আমি 100 জিবি দিয়ে রাখছি। বাট অ্যাকচুয়ালি আমার উইন্ডোজটা ইউজ করতেছে হচ্ছে 20 জিবি। বাকি 80 জিবি আমার স্পেস ফাঁকা আছে। তো এই স্পেস 80 জিবি স্পেসটাকে আমি চাইলে অন্য হার্ড ডিস্কে বা সরি আপনার অন্য ভার্চুয়াল মেশিনে আমি ইউজ করতে পারবো। অর্থাৎ এ হচ্ছে ফিক্সড করে দিচ্ছে না। এ হচ্ছে যতটুকু ইউজ হচ্ছে ভার্চুয়াল মেশিনে শুধুমাত্র ততটুকুই কনজাম করতেছে। বাকি স্পেসটাকে সে ফ্রি রাখতেছে। এতে হয় কি আপনার স্টোরেজের অপচয়টা কম হয়। আপনি হচ্ছে এখানে ওভার প্রভিশনিং করতে পারবেন বা হচ্ছে আপনার আ আপনি হচ্ছে 1 টিবি দিয়ে আপনি হচ্ছে অনেকগুলা ভার্চুয়াল মেশিনকে আপনি দিতে পারবেন। কারণ অ্যাকচুয়ালি ভার্চুয়াল মেশিন তো আপনার খুব বেশি স্পেস খাবে না। তো আপনার হচ্ছে আনইউজড যে স্পেস গুলো থাকবে সেইটা হচ্ছে অন্য ভার্চুয়াল মেশিন শেয়ার করতে পারবে। সো আমি এখানে থিনে যাচ্ছি। থিনে যেয়ে আমি একটা ক্রিয়েট থিন পুল করব। এখানে হচ্ছে আমার হার্ড ডিস্কটা দেখেন অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিচ্ছে 1 টিবি যেটা। এটা যেহেতু একটাই রেডি আছে কনফিগার করার জন্য এটা সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে আমি নাম দিয়ে দিচ্ছি SSD। এড স্টোরেজ এ ক্লিক করব। তাহলে হচ্ছে আমার অটোমেটিক ডাটা সেন্টার এটা এড স্টোরেজটা হয়ে যাবে। নাহলে আবার যদি ক্লিক না করতাম আমাকে ম্যানুয়ালি যেয়ে ওখানে কনফিগার করে দেওয়া লাগতো। সো আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। এটা ক্রিয়েট হইতে কিছুটা সময় লাগবে। থিন পুলিং ক্রিয়েট হইতে অ্যারাউন্ড ১ থেকে ২ মিনিটের মতো সময় লাগে। ওকে, আমাদের থিন পুল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের হার্ড ডিস্কও কমপ্লিটলি রেডি আছে। আমাদের এখানে যদি স্টোরেজ লক্ষ্য করি তাহলে দেখবেন যে SSD আমাদের একটা স্টোরেজও অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন চাইলে ইজিলি আমরা এখানে আম আমরা ভার্চুয়াল মেশিনগুলো আমরা ক্রিয়েট করতে পারি। তো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য আমাদের ১ম স্টেপটা কি হবে? আমাদেরকে তো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে গেলে একটা ISO ফাইলের প্রয়োজন পড়বে, তাই না? তো ISO ফাইলটা আমরা কোথায় আপলোড করব? আমরা কিন্তু ই EY ওয়ার্ক থ্রু যখন আমরা দেখিয়েছিলাম, তখন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে কোথায় আমরা যেয়ে ISO ফাইল আপলোড করব। সো আমরা যদি এখানে লোকালে চলে যাই, লোকালে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে ISO ইমেজেস একটা অপশন আছে। ISO ইমেজ অপশনে আপনি ২ ভাবে আপলোড করতে পারবেন। একটা হচ্ছে আপনার যদি আম আপনার ISO ফাইলটা যদি আপনার ডিরেক্ট হচ্ছে ISO ডট মানে লিঙ্কটা যদি থাকে, আপনি লিঙ্ক চাইলে আপনি এখানে ডাউনলোড ফ্রম URL দিয়ে আপনি এখানে পেস্ট করে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার কাছে লোকাল আ হার্ড ডিস্কে যদি থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করেও করতে পারবেন।
তো আমি হচ্ছে আমার অলরেডি Windows 10 যেটা আমি ডাউনলোড করে রেখেছি। সো আমি এখান থেকে লোকাল হার্ড ড্রাইভ থেকে আমি এখানে আপলোড করব। আপলোড ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইলে যাচ্ছি। সিলেক্ট ফাইলে গেলে আমরা হচ্ছে এখানে ডাউনলোডস এ আমার আছে। এখানে আমি Windows 10 যেটা আছে আমি Windows 10 টা ওপেন করে দিচ্ছি। আ Windows 10 এখন বাকি সবকিছু আর কিছুই করতে হবে না। জাস্ট আপলোড করতে হবে। এখন আমার লোকাল হার্ড ড্রাইভ থেকে আমার এই Proxmox এর মধ্যে এই Windows ISO ফাইলটা আপলোড হচ্ছে। দেন এই ISO ফাইলটা ইউজ করে আমরা হচ্ছে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট করব। সো আপলোডটা হয়ে যাক। ওকে, এখানে আমাদের আপলোডটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ইউজুয়াল টাইম থেকে একটু বেশি সময় লাগছে। কারণ হচ্ছে এই আম যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা ভার্চুয়াল মেশিনে চলছে তো। এখান থেকে আপলোড করার কারণে দেখা গেছে স্পিডটা নরমালের তুলনায় একটু বেশি লেগেছে। তো যাই হোক, এটা আপনার ইউজ কেসে হয়তোবা এত সময় লাগবে না। তো যাই হোক, আমাদের এখন হচ্ছে আমাদের এখানে ইমেজ আপলোডটা হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ কি হবে? আমাদের নেক্সট স্টেপ কিছুই না। জাস্ট একটা ক্রিয়েট ভার্চুয়াল মেশিন সরাসরি চলে যাওয়া। আমাদের বাকি যা কিছু আছে সবকিছু এখন রেডি আছে। নেটওয়ার্ক রেডি আছে, স্টোরেজ রেডি আছে, ISO ফাইলসও রেডি আছে। সো আমরা এখন আমরা হচ্ছে এখন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে চলে যাব। ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে যাবো VMID যেটা, এখানে আপনি চাইলে এখানে আপনার মতো VMID সেট করতে পারেন। বা বাই ডিফল্ট হচ্ছে এখন এখানে 100 দিয়ে শুরু করছে। তো এখন আমরা জাস্ট এখানে একটা ভার্চুয়াল মেশিনের নাম দিয়ে দিচ্ছি। এটা দিব হচ্ছে, যেহেতু Windows 10 ইউজ করছি, Windows 10 ই দিলাম। এখানে হচ্ছে ড্যাশ এবং নেবে না। সরি, স্পেস নেবে না। তো এখানে আমাকে ড্যাশ ইউজ করতে হবে। আর রিসোর্স পুল এগুলা কোন কিছুই দরকার নাই আমার। আপাতত জাস্ট আমি এখানে অ্যাডভান্স চেক মার্ক দিয়ে রাখতে পারেন দেখার জন্য। স্টার্ট এট বুট মানে আপনার Proxmox টা যদি হচ্ছে আপনার আম রিস্টার্ট হয় কোন কারণে, তাহলে কি এই Windows 10 যে ভার্চুয়াল মেশিনটা আছে, এটা কি আপনার Proxmox ইনস্টল হওয়ার সাথে কি স্টার্ট হবে কিনা বাই ডিফল্ট। সো আপনি এখানে যদি দেন তাহলে হ্যাঁ, এটা যখন রিস্টার্ট হবে তখন Proxmox ইনস্টল হওয়া মানে ওপেন হওয়ার পরেও আপনার এই ভার্চুয়াল মেশিনটা অটোমেটিক ওপেন হবে। এখন শাটডাউন অথবা স্টার্ট অর্ডার যেটা, এটা হচ্ছে আপনি আম সিকোয়েন্স সেট করে দিতে পারেন, প্রায়োরিটি সেট করতে পারেন যে কোনটা আগে ওপেন হবে, কোনটা পরে ওপেন হবে। আপনার 1 হচ্ছে আপনার সেটা সবার ১ম এ শুরু হবে এবং এটা সম্ভবত 8 পর্যন্ত আছে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে আপনি প্রায়োরিটি সেট করতে পারবেন। স আ স্টার্টআপ ডিলে হচ্ছে Proxmox টা ওপেন হওয়ার কতক্ষণ পরে এই ভার্চুয়াল মেশিনটা ওপেন হবে অটোমেটিক সেটা ডিলে। আর শাটডাউন টাইম আউট হচ্ছে আপনার হচ্ছে যদি শাটডাউনটা আপনার যদি করেন মানে শাটডাউন কমান্ডটা যাওয়ার পর কতক্ষণ পরে এটা শাটডাউনটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে সেটা। তো হচ্ছে আপনার নেক্সট আমরা চলে যাই। এখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে আমাদেরকে ISO ফাইলটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন আমরা স্টোরেজ হচ্ছে আমরা লোকালি স্টোরেজ যেটা আছে লোকাল স্টোরেজ সিলেক্ট করলাম। আর ISO ফাইলসটা আমাদের কোথায় হবে? ISO ফাইলসটা আমাদেরকে করতে হবে এই যে Windows 10 এখানে আমরা ড্রপ ডাউন এ ক্লিক করলে এখানে হচ্ছে আমার শুধুমাত্র Windows 10 এর যে ISO টা আছে এখানে যদি আপনার মাল্টিপল ISO থাকে মাল্টিপল ISO গুলো এখানে শো করবে। সো আমি এখানে Windows 10 সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে গেস্ট ওএস টাইপ। এই গেস্ট ওএস টাইপটা আপনারা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি Windows ইনস্টল করতেছি, Windows টা আমি এখানে দিয়ে দিচ্ছি। Microsoft Windows। আর যদি আপনার কোন সার্ভার বা থেকে Linux রিলেটেড থাকে তো Linux দিয়ে দিবেন। এটা দিলে আপনার বেনিফিট টা কি আসবে? এটা হচ্ছে আপনার আম আপনি হচ্ছে আম গেস্টের যে কিছু ফ্যাসিলিটি আছে বা আপনার ধরেন যে শাটডাউন বা আপনার মেইন কথা হচ্ছে আপনার এই ভার্চুয়াল মেশিনের সাথে আপনার হচ্ছে আ আমাদের যে হোস্ট মেশিন অর্থাৎ Proxmox এর ইন্টারনাল কমিউনিকেশন এর জন্য এই গেস্ট ওএস টা ডিফাইন করে দেওয়া বেটার। এক্ষেত্রে আপনার হচ্ছে আ কিছু বেনিফিটস পাওয়া যায় সেটা আমি পরবর্তীতে দেখায় দিব। এটা হচ্ছে আপনার এখন এখানে এড অ্যাডিশনাল ড্রাইভার ফর ভার্টাইও ড্রাইভার এটা আমি চেক মার্ক দিয়ে দিচ্ছি। সরি, এটা চেক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এটা হচ্ছে বাই ডিফল্ট আমি এখানে খুব বেসিক কিছু মানে অ্যাডভান্স কিছু করতেছি না, বেসিক। সো এখানে আমার এই ভার্টাইও টার দরকার পড়বে না। সো আমি এখানে নেক্সট করে দিচ্ছি। এখন আমরা চলে আসতেছি হচ্ছে আ এই Windows 10 টা যেটা আমরা সিলেক্ট করলাম। এখন এখানে আমরা কি আ দিব না দিব মানে এটার সিস্টেম আমরা কি ডিফাইন করব না করব সেটার জন্য। আ ফার্মওয়্যার যেটা আসছে আমার UEFI দেয়া আছে। এটা আমরা UEFI দিতে পারি, BIOS ও দিতে পারি। বাট UEFI এনাফ। EFI স্টোরেজ, স্টোরেজটাই হচ্ছে আমরা কোথায় হার্ড ডিস্ক মানে ভার্চুয়াল মেশিনটাকে রাখবো। আমরা হচ্ছে আমাদের SSD যেটা এখানে আমরা SSD তে রাখবো। সো আমরা হচ্ছে SSD তে সিলেক্ট করলাম। এরপরে আমরা SSD তে আ কত স্পেস পর্যন্ত তাকে অ্যালোকেট করব সেটা আমরা হচ্ছে ডিস্কে গেলে আমরা পাবো। তো এখন যাচ্ছি TPM। TPM মডিউল আমরা কি এটাকে এড করব কিনা? তো আমাদের আপাতত TPM মডিউল দরকার নেই। কারণ Windows 10 এ TPM মডিউলের কোনো রিকোয়ারমেন্ট নাই। তবে এটা যদি Windows 11 হইতো সেক্ষেত্রে আপনার TPM এর স্টোরেজটা এখানে SSD সিলেক্ট করে দিতে পারতেন।
আর ভার্চুয়াল ভার্সনটা আপনি কত ভার্সন দিতে যাচ্ছেন 1.2 নাকি 2.0 এটা সেট করে দিতে পারেন। বাট আমি টিপিএমটা দিচ্ছি না। প্রয়োজন নাই। সো আমি হচ্ছে এখন নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করলে আমরা এখন ডিস্ক সেকশনে আমরা হচ্ছে আ একে কত স্পেস মানে এই ভার্চুয়াল মেশিনটাকে আমরা কত জিবি বা কত স্পেসটা অ্যালোকেট করব আমাদের এসএসডি তে তার জন্য। সো আমি ধরলাম যে 128 জিবি দিলাম। 128 জিবি আমরা অ্যালোকেট করে দিচ্ছি। এখন এসএসডি এমুলেশনটা যদি আপনার মানে আ এটা হচ্ছে আপনার হার্ড ডিস্কে আপনি এসএসডি এমুলেশন দিলে আপনি একটু পারফরম্যান্সটা বেশি পাবেন। যেহেতু আমার অলরেডি এটা এসএসডি তে আছে। সো এখানে আমার এসএসডি এমুলেশন এর কোনো প্রয়োজন নাই। ব্যাকআপে আ আমি হচ্ছে ক্লিক করে রাখতে পারি যে অটোমেটিক হচ্ছে আপনার ব্যাকআপ ক্রিয়েট করবে কিনা সেটার জন্য। আর স্কিপ রেপ্লিকেশন এটা আমরা চেক মার্ক দিয়ে দিচ্ছি। আমাদের রেপ্লিকেশন এর কোনো প্রয়োজন নাই এটার। আর ক্যাশ হচ্ছে ডিফল্ট থাকবে, ডিসকার্ড দরকার নাই। আমরা হচ্ছে নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। এখন আসতেছি আমরা সিপিইউ এ। সিপিইউ হচ্ছে আমরা কত আ কয়টা প্রসেসর দিচ্ছি, কয়টা কোর দিচ্ছি আরকি সরি কয়টা কোর দিচ্ছি প্রসেসরে সেটা ডিফাইন করব। সকেট হচ্ছে আমার প্রসেসর যেহেতু একটাই সো আমার একটাই সকেট হবে। আর কোর আমি দিয়ে দিচ্ছি আমার ২ টা কোর দিচ্ছি। ২ টা কোর এই ভার্চুয়াল মেশিনের জন্য অ্যালোকেট করতেছি। আর টাইপটা দিচ্ছিও আমাদের এখানে আমরা দিব হচ্ছে এক্স এই যে আচ্ছা এই অলরেডি ঠিকই ধরছে। আপনার হচ্ছে আম 32 বিট, 64 বিট ২ টাই ধরে নিছে। সো এখানে আমাকে হাত দেওয়া লাগলো না। আর আ ভার্চুয়াল সিপিইউ এটা সবকিছুই ঠিক আছে। এগুলাতে আমাদের তেমন কিছু করতে হচ্ছে না। এগুলো সব বাই ডিফল্ট যেটা ধরছে এগুলো সব পারফেক্টই আছে। আমরা এখন জাস্ট নেক্সট করে দিচ্ছি। আচ্ছা এখন আসতেছে হচ্ছে আমাদের মেমোরি। মেমোরি অর্থাৎ RAM। RAM টা আমরা কত জিবি অ্যালোকেট করব সেটার জন্য আমরা RAM অ্যালোকেট করতেছি হচ্ছে 8 জিবি। আ 8192 হচ্ছে আপনার 8 জিবি। সো এই তো আমরা এখন নেক্সট করে দিচ্ছি। নেটওয়ার্কে আমরা হচ্ছে আ ব্রিজ আমি যে নেটওয়ার্কিং যে ভিডিওটা করছিলাম এখানে বলেছিলাম যে আমাদের ভার্চুয়াল মেশিনগুলো আমরা সবগুলো হচ্ছে ব্রিজের সাথে কানেক্টেড থাকবো। যেটা হচ্ছে আমাদের LAN ব্রিজ যেটা সেটাই হচ্ছে যে ভার্চুয়াল মেশিন ব্রিজ 0 যেটা। এখানে আমরা ব্রিজটা কানেক্ট করছি। বাই ডিফল্ট এটাই থাকে। আমরা এটাই সিলেক্ট করে দিলাম। ভিলান ট্যাগ যদি এমন হইতো যে আমাদের এই ব্রিজের সাথে বা আমরা কোনো ভিলান ব্রিজ ইউজ করতেছি তখন আমরা এখানে ভিলান ট্যাগটা স্পেসিফাই করে দিতে পারতাম যে অ্যাকচুয়ালি এই ভিলেন ব্রিজের মধ্যে কোন ভিলেন ট্যাগটা হচ্ছে এই ভার্চুয়াল মেশিনের সাথে কানেক্টেড থাকবে। অর্থাৎ ওখানে যদি আমি ভিলেন ট্যাগ যদি আমার 10 থাকতো এবং 10 এর জন্য স্পেসিফিক পুল সেট করা থাকতো বা ফায়ারওয়াল থাকতো। আমি যদি তখন এখানে ভিলান ট্যাগে আমি যদি 10 সিলেক্ট করে দিতাম, তখন আমাকে ওই রাউটার থেকে ভিলান 10 এর জন্য যে ফ্যাসিলিটি গুলো প্রোভাইড করতো সবগুলো আমি এই ভার্চুয়াল মেশিনে পাইতাম। শুধুমাত্র এই ভার্চুয়াল মেশিনেই ওটা অ্যাপ্লিকেবল হইতো। অন্য কোনো ভার্চুয়াল মেশিনে এটা এফেক্ট ফেলতো না। সো ভিলান ট্যাগটা এটার জন্য ইউজ হয়। ফায়ারওয়ালটা এখানে আসলে নেসেসারি না আমার কেসে। আমার হচ্ছে আমি বলছি যে আমার রাউটারে আমার ফায়ারওয়াল কনফিগার করা আছে। আপনারা যদি আ এটা চেক মার্ক রাখলেও সমস্যা নেই। এটা আমি রেখে দিলাম। আপনারা যদি ডিরেক্টলি আ প্রক্সবক্স দিয়ে যদি ফায়ারওয়াল কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এটা ইম্পোর্টেন্ট। বাট আমার কেসে এটা ইম্পোর্টেন্ট না। তো ডিসকানেক্ট এগুলা বাকি কোনো কিছু করতে হবে না। এটা চাইলে আপনার MTU-টা 1500 দিতে পারেন বাট প্রয়োজন নাই। সেম অ্যাজ ব্রিজে অলরেডি 1500 কনফিগার করা আছে। সো এখানে হাত না দিলেও চলবে। আমরা এখন নেক্সট এ যদি চলে যাই, এখন জাস্ট এখানে সবকিছু সে আমাদেরকে দেখাচ্ছে আমাদের এগুলো সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে স্টার্ট আফটার ক্রিয়েটেড। স্টার্ট আফটার ক্রিয়েটেড যদি আমরা ক্লিক করি, আপনার হচ্ছে এই ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর অটোমেটিক এই ভার্চুয়াল মেশিনটা স্টার্ট হয়ে যাবে। আমি স্টার্টটা দিলাম না। আমি আপনাদেরকে ম্যানুয়াল স্টার্ট করেই দেখাবো। সো এখানে হচ্ছে আমাদের এখানে সবকিছু যদি ঠিক থাকে আমরা এখানে জাস্ট ফিনিশ এ ক্রিয়েট করলে অটোমেটিক ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রসেসটা আচ্ছা আমি এখানে টাস্কটা একটু ওপেন করে দেখাই। এখানে দেখেন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট ওকে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এবং এটা শাটডাউন অবস্থায় আছে। তো আমরা যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে আমরা আ এখানে বর্তমানে শাটডাউন অবস্থায় আছে। আমরা যদি জাস্ট এখানে দেখি এখানে হচ্ছে আমরা ২ টা সিপিইউ অ্যালোকেট করছি। আমাদের RAM অ্যালোকেট করছি হচ্ছে 8 জিবি এবং হচ্ছে আমাদের বুট ডিস্ক আমরা হচ্ছে ১২৮ জিবি অ্যালোকেট করে দিছি। সো এখন আমরা যেটা করব আমরা হচ্ছে এখানে আ আমরা এখান থেকে ভার্চুয়াল মেশিনটা স্টার্ট করছি। এখানে ভার্চুয়াল মেশিন স্টার্ট ওকে হয়ে গেছে। এখন আমরা যদি কনসোলে চলে যাই, এখানে দেখতে পারবেন যে আমাদের উইন্ডোজটা ওপেন হচ্ছে। এখানে আমাদের উইন্ডোজটা আ এখানে আমি জাস্ট কোনো কিছু একটা ক্লিক করলাম। দেখেন এখানে অটোমেটিক আমাদের হচ্ছে বুট ডিভাইসটা আমাদের সিলেক্ট করতে বলতেছে। আমরা হচ্ছে ডিভিডি রম যেটা মানে আমরা তো সিডিতে কনফিগার করছি। আচ্ছা স্ক্রিনটা আমি একটু বড় করে দেওয়ার ট্রাই করি।
ওকে, আই থিংক আপনারা এখন ভালো দেখতে পাচ্ছেন। আম এখানে আমার যে ডিভিডি রম, যেহেতু আমি ISO টা আমি একটা ডিভিডি বা সিডি রমের মধ্যে মানে ইনসার্ট করছি। সো এখানে আমি ডিভিডি রমে ক্লিক করলাম। এখন যদি আপনি দেখতে পারেন, আমি আরেকটা বাটন ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের উইন্ডোজের যে লোডিং স্ক্রোলটা আছে, সেই উইন্ডোজের লোডিং স্ক্রোলটা চলে আসছে এবং আমাদের উইন্ডোজের ইনস্টলেশনের যে উইন্ডোজ যেভাবে রেগুলারলি যেভাবে ইনস্টল করতে হয়, সেই ইনস্টলেশন প্রসেসটা চলে আসছে। আমরা এখন এখানে নেক্সট ক্লিক করলাম এবং ইনস্টল নাও ক্লিক করলাম। এখন এরপর থেকে হচ্ছে মানে আপনার ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে আপনার মানে নরমালি যেভাবে উইন্ডোজে যেভাবে ইনস্টল করতে হয়, সেম ভাবে ইনস্টল করতে হয়। সো আমি এই জিনিসটা এখানে রাখলাম না। আমি এটি স্কিপ করে দিচ্ছি। স্কিপ বা আপনার হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমার উইন্ডোজ ওপেন হওয়ার পর আমরা আবার চলে আসছি। ওকে, এইভাবে আপনারা হচ্ছে as many as you can আপনারা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবেন Proxmox দিয়ে। এখানে কোনো লিমিটেশন নাই। এটা হচ্ছে আপনার জাস্ট আপনার সার্ভার যদি সাপোর্ট করে আপনি এরকম মাল্টিপল ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবেন। এটা উইন্ডোজ হতে পারে, এটা হচ্ছে আপনার লিনাক্স হইতে পারে বা বিভিন্ন অন্যান্য যে সার্ভারগুলো আছে এগুলো ক্রিয়েট করতে পারবেন। সো এইভাবেই মানে প্রসেসটা সেম, জাস্ট এইভাবেই আপনারা ক্রিয়েট করতে পারেন আরকি। আর পরবর্তীতে আমি হোম ল্যাব নিয়ে একটি সিরিজ বানাবো। সেখানে আমি দেখাবো যে আপনি Proxmox কে কিভাবে আপনার লোকাল নেটওয়ার্কের বাইরে থেকেও, অর্থাৎ আমি তো এখন আইপি অ্যাড্রেস দিয়ে ভিজিট করছি। আমার লোকাল অ্যাড্রেস দিয়ে আমি পরবর্তীতে আমি কিভাবে বাইরে থেকে অর্থাৎ ইন্টারনেট থেকেও আমি হচ্ছে Proxmox এ অ্যাক্সেস করে এই ভার্চুয়াল মেশিন গুলো চালাতে পারি। অর্থাৎ আপনি আ ইন পৃথিবীর যেকোনোখানে বসে আপনি এই Proxmox এ আপনি এরকম উইন্ডোজ সেটআপ দিয়ে আপনি এখানে উইন্ডোজ চালাতে পারবেন বা যেকোনো ভার্চুয়াল মেশিন চালাতে পারবেন। সো এটা আমি যখন আমার হোম ল্যাব নিয়ে আমি যখন সিরিজ বানাবো, তো ওই সিরিজে আপনি এই ভিডিওগুলো পাবেন। সো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই ছিল। আমরা আপনাদেরকে আজকে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা দেখালাম। আমার নেক্সট যে ভিডিও আসবে সেখানে হচ্ছে আমি আ প্র আ Proxmox এর যে LXC যেটা কন্টেইনার কিভাবে সেটআপ করতে হয়, কন্টেইনার কিভাবে কনফিগার করতে হয়, আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো। সো আপনারা যারা কন্টেইনার সম্পর্কে জানতে চান, আমার চ্যানেল ফলো করে রাখবেন। আপনারা ডেফিনিটলি নেক্সট ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি একটা লাইক, কমেন্ট করে দিবেন। আর হচ্ছে যদি আপনার আ কোনো সাজেশন থাকে বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। আমি অবশ্যই এগুলো রিপ্লাই করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।